আলেম সমাজরা উপকৃত হয়ে থাকি। আজকে আমাদের সামনে উপস্থিত মারকাজুল শাইখুল ইসলাম ঢাকা শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি জাইনুল আবেদিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আমি আবার অনুরোধ করছি আমাদের মাদ্রাসার তালিমানে আজিজ যারা আছেন তাদের যাদের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব নেই, কোনো রুমে আমরা বসে না থেকে, মসজিদের দোতলায় না থেকে আমরা অবশ্যই মসজিদে আসি। যাদের আলোচনার জন্য, আমাদের শোনার জন্য আমাদের এই আয়োজন, যদি আমরা শুনতে না পারি তাহলে এটা আমাদের ভুল সিদ্ধান্ত হবে। তা যাদের দায়িত্ব নেই তালেব ইলমদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমরা মসজিদে চলে আসো, এবং মেহমান যারা আসছেন তাদেরকে মনোযোগ দিয়ে আমরা আলোচনা শুনবো। হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া ফাখরিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العلي العظيم. উপস্থিত মাথার তাজ হযরত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধাভাজন মুরব্বিগণ, যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, আমি যতটুকু জানি যে আজকে এখানে একটি দ্বীনি মাহফিল আছে এবং সেই সঙ্গে একটি আকিদের অনুষ্ঠান এখানে সম্পন্ন হবে। মূলত যার আকিদ এখানে আজকে সম্পন্ন হতে যাচ্ছে, আমাদের ছাত্র হওয়ার সুবাদে আমরা মেহমান হিসাবে সঙ্গে এসেছি। তো আমার জন্য অনেক বড় সাআদাত এবং সৌভাগ্যের বিষয় মনে করি। এই জায়গার নাম মক্কিনগর। যিনি রেখেছেন তাকে অনেকবার দেখেছি। আমরা যখন ছাত্র ঢাকার বাড়িধারা মাদ্রাসায় 1999 সালে তিনি সেখানে গেছেন, আমাদেরকে নসিহত করেছেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলা বড় খলিফাদের একজন হযরত মাওলানা আলতাফ হুসাইন সাহেব রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ, তার অনেক গল্প এবং ঘটনা শুনেছি। আমি এই এলাকা সম্পর্কে কিছুই জানি না, তার কারণ জীবনে প্রথম আসলাম। এই এলাকা থেকে উত্তর দিকে একটা বিখ্যাত এলাকা আবাদ হয়েছে মাদারীনগর বিষয় হুজুর রাহিমাহুল্লাহ তাআলার মাধ্যমে। তো সেটা মাদারীনগর, তো এটা তার দক্ষিণে পড়েছে, যে হুজুরের নাম রেখেছেন মক্কিনগর, যদি ঠিক হয়ে থাকে। তাহলে এই নামের মধ্যে আলাদা একটা শুভ ইঙ্গিত আছে। এরকমের পদ্ধতি জায়গা আসতে পারা, এটা মনের দিক থেকে খুবই তৃপ্তির এবং আনন্দের জায়গা। এই বাবা মাইকওয়ালা, তুমি একটু সাউন্ড কমাও। একই সঙ্গে যে উপলক্ষে আমরা এখানে এসেছি, এই উপলক্ষটাও এমন একটা বিষয় যে বাংলা ভাষার প্রাচীন প্রবাদ হিসাবে মানুষ বলে ঘর কামড়ি ডাল বরাবর। এটা উর্দু ভাষা না। উর্দু ভাষাতে হলে ভক্তি মুরগি হবে, কিন্তু বাংলা বলে ঘর কামড়ি ডাল বরাবর। এর অর্থ হল গৃহস্থের বাড়িতে বিপুল পরিমাণে মুরগি পোষা হয়। তো এই ঘরে রান্না করা হলে এটাকে বড় কিছু মনে করে না, এটা আর ডাল এক সমান। কিন্তু যাদের ঘরে মুরগি পোষা হয় না, তাদেরকে মুরগির গোশত দিয়ে ভাত খেতে হলে
পকেটে টাকা থাকতে হবে, বাজারে যেতে হবে, কিনে আনতে হবে। আর এখন যখন মুরগির গার্মেন্টস তৈরি হচ্ছে তখন তো মুরগি শব্দের কোনো ইজ্জত নাই। আমরা যখন ছেলে মানুষ ছিলাম তখন বাড়িতে বড় সড়ো মেহমান আসলে মুরগি রান্না করা হতো। বিয়ে শাদী এটা ঠিক আমাদের ঘরের মুরগির মতো এখন মামলা হয়ে গেছে। কিন্তু আজকের দুনিয়ার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা খুবই আনন্দিত হব এবং নিজেদেরকে অত্যন্ত মর্যাদাশীল মনে করব, ইজ্জতওয়ালা মনে করব যে বর্তমান পৃথিবীতে মানুষ যে কারণে অসহায় হয়ে পড়ছে, দুনিয়ার সমস্ত সুখ ভোগের উপায় উপকরণ মানুষ ছোট্ট একটা কাগজের মধ্যে নিয়ে এসেছে। ক্রেডিট কার্ড ছোট্ট একটা কাগজ, তাই না? এখন এই কাগজ যদি আপনার মানি ব্যাগের মধ্যে থাকে, টাকা রাখার দরকার নেই। পৃথিবীর যে কোনো দেশে যান, যে কোনো এয়ারপোর্টে যান, এটা খোঁচা দিলে টাকা বেরোবে। শুধু টাকার সংখ্যাটা লেখলেই ওই পরিমাণে টাকা বের হয়ে যায়। আর টাকা আছে তো এক সময় মানুষ বলতো টাকা হলে বাঘের চোখ কিনা যায়। এটা বলে নাই যে টাকা হলে মানুষের চোখ কিনা যায়, কারণ মানুষের মূল্য মানুষের কাছে বাঘের চেয়ে বেশি ছিল। কিন্তু এখন এই টাকা হলে মানুষ মানুষও কিনে ফেলতে পারে। যেভাবে আমরা বাজার থেকে একটা জানোয়ার কিনে এনে নিজের মতো ব্যবহার করে আবার ফেলে দিতে পারি, মানুষ মানুষ কিনে এবং নিজের মতো ফেলে দেয়। তাহলে যে ব্যক্তির পকেটে ছোট্ট একটা কাগজ আছে, যেন দুনিয়ার সব কিছু এই ব্যক্তির মানি ব্যাগের মধ্যে ঢুকানো আছে। এই প্রযুক্তি, এই অর্থবিত্ত এবং এই একটা কাগজ যে সব কিছুর মালিক হয়ে যাওয়া, এই বিজ্ঞান পৃথিবীতে যারা এনেছে, যারা এটাকে ডেভেলপ করেছে এবং সারা দুনিয়ার মানুষকে যারা এই বিজ্ঞান শেখাচ্ছে, আজকে যদি আমরা তাদের দিকে তাকাই তাহলে খুবই হতাশ হতে হয় যে দুনিয়ার মধ্যে সবচেয়ে অসহায়, সবচেয়ে বেইজ্জত এবং সবচেয়ে লাঞ্ছনা এবং অপমানের জীবনযাপন করে হল এই শ্রেণীকে। খোলাসা করি, যদি আমাদের বাংলাদেশে ধনী মানুষের ছেলের বউ লটারি জিতে আমেরিকায় যাবে না, যাদের এখানে কোনো কিছুর অভাব নেই, তারা পর্যন্ত মুহূর্তে আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দেয় যে আমেরিকায় যাওয়ার লটারি পেয়েছে। বিরাট ব্যাপার। কোনোভাবে যাওয়ার পরে যদি সে দেশের গ্রিন কার্ড পায়, তাহলে যদি কেউ রাস্তায় জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, ছেলে গ্রিন কার্ড পেয়েছে, এটা তো জিজ্ঞেস করেছি না, আপনি কেমন আছেন এটা জিজ্ঞেস করলে বলে যে ছেলে গ্রিন কার্ড পেয়ে ফেলেছে। এর অর্থ হলো যে এখন আমি আমাকে তুমি জিজ্ঞেস করার কি, আমি এখন কেমন আছি, এই কেমনের উপরে উঠে গেছি। তার কারণ হলো আমার ছেলে এখন আমেরিকার গ্রিন কার্ড পেয়ে ফেলেছে। সেই আমেরিকা কেমন আছে, সেই মুলুক কেমন আছে। আজকের দুনিয়াতে অস্ত্র ছাড়া মানুষ মনেই করে ফেলে এটা যে কেউ বড় হতে পারে না। ইসরায়েল সারা পৃথিবীর মধ্যে নাটের দোকান গুরুত্বপূর্ণ। তো সে গুরুটা কেন? এই জন্য যে মানুষের পকেটে ক্রেডিট কার্ড থাকে আর তাদের পকেটে হলো ওই অস্ত্রের কার্ড থাকে। বাতাসের উপরে অস্ত্র বানাতে পারে, পারুক না পারুক। হামাস তো একটু ধাক্কা দিয়ে দেখিয়েছে যে যত বলে তত পারে না, না। কিন্তু সৌদি আরব সহ পৃথিবীর সমস্ত রাজা বাদশারা তো এই পিন রাখে
যে ইসরায়েল চাইলে বাতাসের মধ্যে অস্ত্র তৈরি করে আপনার ঘরে পাঠিয়ে দিতে পারবে, আপনার নিয়ন্ত্রণে পাঠিয়ে দিতে পারবে। এই সময় এসে সারা পৃথিবীর নজরে চীন আগ্রহের পাত্র হয়ে উঠল কেন? এই কারণে যে চীন অস্ত্র বানায় না, বাকি অস্ত্রের ঠাকুর বানায়, সেটা হলো শিল্প এবং উৎপাদন। যে অস্ত্র বানায় তাকে শোয়ার জন্য শেষে একটা বিছানা লাগে, টাকার উপর ঘুমাইতে পারে না। তার বাচ্চাটাকে আনন্দ দেওয়ার জন্য একটা খেলা লাগে, ক্রেডিট কার্ড দিয়ে বাচ্চাকে খুশি করা যায় না, শেষে আবার চীনের কাছে আসা লাগে। তো সারা পৃথিবীর কাছে চীন অস্ত্র ছাড়া, সামরিক শক্তি ছাড়া একটা আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আগামী পৃথিবীকে নেতৃত্ব দিবে কে? আমেরিকা দিবে না এই জায়গার মধ্যে ভারত উঠে আসবে? আবার দুজন একসঙ্গে ভয় পায় যে চীন আসছে। গত 3 বা 4 দিন আগে আমাদের ঢাকার প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকগুলো যে রিপোর্ট করেছে সেখানে উল্লেখ করেছে তৃতীয়বারের মতো এবারও চীন সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আবারও নিচের দিকে গেল। এটা কিরকম নিউজ হলো? সারা পৃথিবীতে চীনের চর্চা যে শিল্পের কারণে চীন যদি শিরোনাম হয়, নিউজের আইটেম হয়, তাহলে আইটেম হবে সে উৎপাদনের পেছনে পড়েছে কিনা, প্রযুক্তিকে পেছনে পড়েছে কিনা, নতুন এমন কেউ পৃথিবীতে আসলো কিনা যে চীনের মতো ডুপ্লিকেট জিনিস তৈরি করে ফেলতে পারে তার চেয়েও কম দামে এবং চীনের বাজারকে খেয়ে ফেলছে। এটা রিপোর্ট করার কথা, কিন্তু এটা রিপোর্ট করেছে না। রিপোর্ট হচ্ছে টানা 3য় বছরের মতো চীন সন্তান জন্মদানে নিচের দিকে গেল। অর্থাৎ এর আগে 2 বছর আগের বছরের তুলনায় নিচে, 2য় বছর নিচে, এবার 3য় বছরের মতো, যে গত 2 বছরের তুলনায় এই বছর তাদের সন্তান আরো কম হয়েছে। সন্তানকে বাড়াবার জন্য তারা রাষ্ট্রীয় নানা রকমের ঘোষণা দিয়েছে। গত 10-12 বছর আগে, 3 বা 4 টার্ম আগে হবে, আমেরিকার নির্বাচনে কোন কোন দল, কোন কোন এমপি তারা তাদের নির্বাচন ম্যানিফেস্টোর মধ্যে দলীয় যে আকর্ষণ, সে আকর্ষণ হিসাবে যে অঙ্গীকার ছেপেছে, সে অঙ্গীকারের মধ্যে ছিল এরকমের: যদি কোনো ব্যক্তি লাগাতার 10 বছর একসঙ্গে স্বামী স্ত্রী বসবাস করাবার কাগজপত্র দেখাতে পারে, তাহলে রাষ্ট্র তাদের কাছ থেকে ট্যাক্স নেবে না, ট্যাক্স মাফ হয়ে যাবে। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? যে রাষ্ট্র এমন নাগরিক তালাশ করছে যে নাগরিকরা লাগাতার 2 টার্ম, ওদের নির্বাচন 4 বছর পর, মানে 2 টার্ম পার করে যায় একজন স্বামী একজন স্ত্রী একসঙ্গে থেকে। যদি এটা করে তাহলে রাষ্ট্র তার কাছ থেকে ট্যাক্স নেবে না, তাকে সেবা দেবে। এর অর্থ হলো রাষ্ট্র টাকা দিয়ে তাকে পুষবে। রাষ্ট্র এমন নাগরিক চায়। কারণ কি? নিউ রিসার্চ তারা হলো এই পেরেশানির কারণটাকে তুলে এনেছে। তারা বলেছে 2050 সাল নাগাদ দিয়ে গণতন্ত্রের ভোটের সিঁড়ি দিয়ে মুসলমানগণ এমন জায়গায় উঠে যাবে যে পুরা পৃথিবীর সবগুলো প্রধান প্রধান আসন, চেয়ার, এটা মুসলিমদের দখলে চলে যাবে। এক কথায় পুরা পৃথিবীকে 2050-এ গিয়ে মুসলিমরা শাসন করবে। কারণ কি? কারণ হলো তাদের ভোটার বাড়ছে। এটা শুধুমাত্র একটা রাজনৈতিক প্রতিহিংসা বা আমেরিকানদেরকে, সাদাদেরকে কাজে লাগিয়ে নির্বাচনে জেতা, যে ট্রাম্প বলছে আমি আমেরিকানদের মাথা উঁচু করব, এবং এই এক কথা দিয়ে সে 2 বার প্রেসিডেন্ট হয়ে গেল আমেরিকার।
এই একটা কথা শুধুমাত্র ক্ষমতার কথা না, এই একটা কথার কারণে বারবার কেন আমেরিকানরা তাকে ক্ষমতায় নিয়ে আসে, এই কথাটা দ্বারা সে এটা বোঝাতে চাইছে। এবং এইবার সে কয়েকটা মিটিংয়ে ভেঙেছে অভিবাসী কমাবে, এবং কোন কোন দেশের অভিবাসী কমাবে সেটাও ইঙ্গিত দিয়েছে, আরবদেরকে কমাবে। কারণ কাদেরকে সে সেখান থেকে বের করতে চায় এবং কাদের প্রবেশকে সে সেখানে বাধাগ্রস্ত করতে চায়, বাধাগ্রস্ত করতে চায় মুসলিমদের। কারণ কি, ক্লিন্টনের সময় জরিপ হয়েছে, তার আগেও জরিপ হয়েছে, দেখা গেছে যে পুরো যুক্তরাষ্ট্রের মধ্যে যে নাগরিক পারফরমেন্স, এই জায়গাটায় এসে মুসলিমরা যতটা ভালো নাগরিক, রাষ্ট্রের আইন মানা থেকে শুরু করে ট্যাক্স দেওয়া পর্যন্ত, মুসলিমরা যতটা ভালো নাগরিক ততটা ভালো নাগরিক তাদের দেশে আর কেউ নাই। এবং মুসলিমদের জন্য প্রেসিডেন্ট ক্লিন্টন আলাদা ইফতার পার্টির আয়োজন করেছে এবং আয়োজন করে বলেছে যে আপনাদের ধর্মের সৌন্দর্য দ্বারা আমেরিকা উপকৃত হতে চায়, অর্থাৎ আপনাদের ধর্মের সামাজিক দিকগুলোকে এখানে আপনারা চর্চা করুন, চর্চা করলে আমেরিকার সমাজ এর দ্বারা উপকৃত হবে। তাহলে এই মুসলিমদেরকে কেন বাধাগ্রস্ত করতে চায়, এদেরকে কেন বের করে দিতে চায়, এটাও তারা জরিপ করেছে। তারা জরিপ করেছে যে একজন মুসলমান যদি কোনোভাবে একটা লটারি জিতে, সে যদি আমেরিকায় আসতে পারে, তারপর সে তার মাকে নিয়ে আসে, মাকে দিয়া বাবাকে নিয়ে আসে, মা বাবা দুইজন একত্রিত হয়ে তারপর এই ছেলের জন্য তার ফুফাতো বোন নিয়ে আসে। কয়জন হলো? 4। 20 বছর কোনোভাবে পার করলে দেখা যায় যে এই ছেলে মেয়ে মিলে ফ্যামিলি মেম্বার দাঁড়িয়ে গেছে 20 জন। এসেছিল কয়জন? এক। লটারি একজনই পেয়েছে। একটা লটারি একজনের কপালে জুটে গেলে এই ব্যক্তিটার হাত ধরে 20 বছর পরে 20 জন আমেরিকার নাগরিক হয়ে যাচ্ছে, এবং 40 বছর পরে গিয়ে দেখা যাবে যে এদের মধ্যে 50 জন ভোটার হয়ে গেছে। রহস্যটা কি? রহস্যটা অনেক আগে একটা বিদেশি পত্রিকার মধ্যে পড়েছিলাম যে আমেরিকার একটা পার্কে 2 জন শিশু খুব ছোটাছুটি করেছে। কাছে আরেকটা বেঞ্চের মধ্যে বসা এক গরু এবং বুড়ি। তো কিছুক্ষণ পরে আরেকটু দূরে বসা তরুণ তরুণী তারা এসে ওই 2 জন শিশুর সঙ্গে একটু গল্প করেছে। তো গল্প করার পরে ওই শিশুদেরকে জড়িয়ে ধরে মেয়েটা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমেরিকা সেখানকার অনেক বিষয় স্পর্শকাতর। বুড়ো বুড়ো উঠে গেছে, গিয়ে জিজ্ঞেস করেছে যে আমাদের বাচ্চারা আপনাকে কোনো কষ্ট দিয়েছে, কোনো খারাপ আচরণ করেছে, আপনি কাঁদছেন কেন? তারা বলে দিচ্ছে যে না, এই জন্য কাঁদছেন। তাহলে কাঁদছেন কেন? যে কাঁদছে এই কারণে যে আমরা অনেকক্ষণ আপনাদের সঙ্গে এদের ছোটাছুটি, এদের আলাদা ছোটাছুটি, তারপর আপনারা ছুটে এসে এটা সেটা খাইয়ে দেওয়া, এরা যে তার আপনাদের উপরে এসে ঝাঁপিয়ে পড়ছে, এই দৃশ্য দেখার পরে কৌতূহল জেগেছে যে আপনারা তো বুড়ো মানুষ, এই শিশু দুটা কার? জিজ্ঞেস করার পরে আমরা জানতে পারলাম যে আপনারা হলেন এই শিশুদের দাদা দাদা। এর অর্থ হল যে এই শিশু তার মা বাবাকে চিনে এবং এই শিশু তার দাদা দাদিকে চিনে, এই শিশু তার মা বাবার সঙ্গে রাত কাটায়, এই শিশু তার দাদা দাদির সঙ্গে পার্কে ঘুরতে আসে। আমি আর এই আমার বয়ফ্রেন্ড, আমরা দুইজনই শুধুমাত্র আমাদের মাকে চিনি, আমরা আমাদের বাবা চিনি না।
আমরা জানি না যে আমাদের মায়ের বাবার নাম কি, সেই লোকটা কে। আমার বয়ফ্রেন্ড জানে না যে তার মায়ের বাবাকে, সেটা জানে না, সিঙ্গেল মাদার। এখনকার একটা পরিচিত শব্দ হয়ে গেছে সিঙ্গেল মাদার, অর্থাৎ প্রত্যেকেই মায়ের কোলে মায়ের পিঠে বড় হয়েছে, সে তার পিতাকে মায়ের সঙ্গে চিনে না। আর এরা এই রকমের ভাগ্যবান সন্তান যে মা বাবাকে একসঙ্গে তো পাচ্ছে, তারা তাদের দাদা দাদি পর্যন্ত চিনে। তখন এরা বললো যে না 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 চিনে। এবং আমরা এখানে যারা বসবাস করি সেখানে এদের চাচারা আছে, ফুপুরা আছে, খালারা আছে, মামারা আছে। আমেরিকানরা গবেষণা করে এই জিনিসটাকে আবিষ্কার করেছে যে এই যে মুসলমানদের মধ্যে আমাদের সম্পর্কে সারা পৃথিবীতে যে প্রচার আছে, সেই প্রচারের মধ্যে ওর স্যালাইনের লবণের চিমটি এই পরিমাণে সত্য থাকে, আর পানি যে পরিমাণে এই পরিমাণে মিথ্যা থাকে। যে সারা পৃথিবীতে মুসলিমদের উপর যে আরোপিত মিথ্যা, যে তৈরি করা মিথ্যা, যে তৈরি করা ইতিহাস মুসলমানদের মাথার উপরে সারা পৃথিবীতে ছড়ানো হচ্ছে, এটা আমরা যতটা জানি আমাদের চাইতে অনেক গুণ বেশি ভালো জানা হলো অমুসলিমরা, এবং বিশেষ করে ইউরোপ আমেরিকার নাগরিকরা। যে মুসলিমদের জীবনে অর্থনৈতিক যে দুরবস্থা, সহজ কথায় অভাব আর মুসলিম এরা মোটামুটি একসঙ্গে থাকে, এবং পৃথিবীতে মুসলিমদের একটা বিরাট অংশ আছে যারা দুনিয়ার অনেক কিছুকে ভয় করলেও অভাবকে ভয় করে না। অভাবের সঙ্গে থেকে তারা পুরোটা জীবন পার করে দেয়। কিন্তু আশ্চর্য হবার ব্যাপার হলো এই যে এ পর্যন্ত নানা জায়গায় নানাভাবে জরিপ করা হয়েছে, দেখা গেছে যে এই অভাবী মুসলিমরা আর যাদের পকেটে ক্রেডিট কার্ড থাকে, যারা ধনী দেশের নাগরিক, যে দেশে অভাবী হওয়ার সুযোগ নাই, বিনা চিকিৎসায় মরে যাওয়ার সুযোগ নাই, যে দেশে অনিরাপত্তার সুযোগ নাই, ওই দেশের মানুষের কর্মক্ষেত্রের বাইরের যে জীবনের অংশটা, ওই জায়গাটায় গিয়ে একজন মুসলিম যতটা সুখী হয়, একজন অমুসলিম ঠিক ততটাই অসুখী হয়। কথা আবেগ থেকে না, যে কেউ চাইলে তালাশ করতে পারেন, দেখতে পারেন। এই যে বছর শেষ হলো, প্রত্যেকটা বছরের শেষে এসে পুরো পৃথিবীতে নানা ধরনের জরিপ পরিচালিত হয়। সেখানে এই জরিপটা 2-4 বছর পর পরই করা হয় যে বিগত 1 বছর বা 2 বছরে পৃথিবীর কোন দেশের মানুষ কি পরিমাণে আত্মহত্যা করল, জরিপ হয়। সেই জরিপে বাংলাদেশ অভাবের দিক থেকে যেমন সবার উপরে থাকে, এই আত্মহত্যার দিক থেকেও সবার নিচে থাকে। ফিনল্যান্ড টাইপের, সুইডেন টাইপের যে সমস্ত দেশ এই রকমের সুখী দেশ, যে ওই দেশটাকে মনে হয় যেন একজন শিল্পী দেশটার একটা ছবি এঁকে দিয়েছে। এরকমের পাকা বাড়ি থাকতে পারবে না, এরকম পানি নষ্ট করা যাবে না, পাখির সঙ্গে বেয়াদবি করা, মানুষ তো দূরের কথা, পাখির সঙ্গে বেয়াদবি করা যাবে না। আমাদের মোহাম্মদ তাওহীদ বলে, আজকে যিনি বড় উস্তাদ হাদিসের, যে সুইডেনে পার্কে গিয়ে বসলে এখানে এসে চড়ুই পাখি বসে, একটা চড়ুই পাখির ওজন আধা কেজি জিনিস, এটাকে মারা নিষেধ, ধরা নিষেধ, এটার সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না। তাহলে কি রকমের সুন্দর দেশ! আর এই রকমের দেশ হলো আত্মহত্যার মধ্যে পৃথিবীর প্রথম 10টার ভেতরে সবসময় থাকে, শীর্ষ 10টার মধ্যে সবসময় থাকে। তাহলে কি সুখে আত্মহত্যা করে? আত্মহত্যার কারণটা কি? এই সব জরিপ একত্রিত করে যে জিনিসটা অমুসলিমরা আবিষ্কার করে আমাদের হাতে দিয়েছে, সেটা হলো মুসলিমদের বৈবাহিক জীবন।
সমৃদ্ধ পারিবারিক জীবন। যে একজন শিশু মুসলিমদের ঘরে যখন জন্ম লাভ করে, তখন এই শিশুকে দাদা আগে তুলে নিবে না নানা আগে তুলে নিবে, তাকে দেখার সঙ্গে সঙ্গে আগে চাচা ফোন দিবে না আগে মামা ফোন দিবে। হসপিটালে শিশুর কাপড় চোপড় নিয়ে আগে খালা আসবে না আগে ফুপু আসবে, একটা প্রতিযোগিতা থাকে। এবং আমাদের বাংলাদেশের কালচার তো এই রকমের যে এই জায়গাটার মধ্যে এসে প্রতিযোগিতা এত ভয়ঙ্কর হয়, যদি জানে যে আমাকে পরে ফোন দিয়েছে তাহলে মাইন্ড করবে যে আমাকে পরে ফোন দেওয়া হলো কেন। অনেকে শুধুমাত্র এই কারণেই অলিমা করতে পারে না যে অলিমা করতে গেলে যে পরিমাণে মানুষ দাওয়াত দিতে হবে, এখন আমার তো হয়েছে মেয়ে, একটা ছাগল দিয়ে আমি কি করবো, একটা ছাগল সবাইকে দেখাইলেও শেষ হয়ে যাবে, মানে এই পরিমাণে আত্মীয় স্বজন। আর ইউরোপ আমেরিকাতে কেউ যদি ইসলাম কবুল করে আর তাকে যদি বলা হয় যে তুমি এখন বিয়ে করো, তারপর সন্তান হলে যদি বলা হয় যে তুমি এখন আকিকা করো, তাহলে সে বলবে একটা ছাগল আকিকা এটা দিয়ে কি করবো, আমরা তো সবাই মিলে মানুষ তিনজন, আমার ওয়াইফ আমি আর যে বাচ্চা একটা হলো, এর বাইরে আমারও কোনো আপনজন নেই, আমার ওয়াইফেরও কোনো আপনজন নেই। কেন আপনজন নেই? এই জন্য যে আমিও সরকারি এতিমখানায় বড় হয়েছি, আমার ওয়াইফও সরকারি এতিমখানায় বড় হয়েছে, সেখানে একজন মেয়ে মানুষের নাম লেখা আছে তার মাদার হিসাবে, আমারও একজন মেয়ে মানুষের নাম লেখা আছে আমার নামের সঙ্গে, সেটা আমার মাদার হিসাবে। আসলেই কি আমার নাম এটা কিনা, আসলেই কি আমার মাদারের নাম এটা কিনা, আমিও শিওর না, আমার ওয়াইফও শিওর না। আমাদের সন্তানকে তুলে নেওয়ার মতো আমাদের দুইজনের বাইরে তৃতীয় ব্যক্তি এই পৃথিবীতে নাই। এটি শুধুমাত্র একটা আনুষ্ঠানিক বার্তা না, আনুষ্ঠানিক ঘটনা না, এর ব্যক্তিগত, এর ব্যক্তি হল এই যে একটা মুসলিম ফ্যামিলিতে একজন পুরুষ মানুষের চারিত্রিক পবিত্রতা এবং এই চারিত্রিক পবিত্রতা থেকে শুরু করে যে পবিত্র বংশধারা, এটা আজকের ইউরোপ আর আমেরিকাতে কল্পনাতীত। কেউ এরকম দাবি করবে যে আমার মা এবং আমার একজন শুদ্ধ বাবা ছিল, সেইখান থেকে আমি জন্ম লাভ করেছি, এটা তাদের জন্য মোটেও সহজ না, অনেক কঠিন। এবং তাদের এই পারিবারিক জীবন এতটাই বিচ্যুত যে এই পারিবারিক জীবন তারা পৃথিবীর সামনে উত্থাপন করতে পারে না। তারপরও বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন, যদি অনেক জায়গায় অনেকগুলো পাগল একত্রিত হয়ে যায়, তখন পাগলামি দেখানোটাও অনেক সময় আনন্দের বিষয় মনে করে। সেই রকম না হলে তাদের যে জরিপ সংগঠন, তারাই এই জরিপগুলো বারবার আনে যে গত বছর এক বছরে বিবাহ বহির্ভূত সন্তান আর বিবাহিত দম্পতির সন্তান তাদের হার অন্তত পক্ষে গত 3 থেকে 4 দশক যে কেউ যদি তালাশ করে, সেই আহমদিদাদের বইয়ে কবে জরিপ লিখেছে, তারপরে অনেক জরিপে পর্যন্ত বের হয়েছে, কখনোই অবিবাহিত দম্পতি তো বলা যাবে না, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এদের সন্তান 60-এর নিচে যায় না। অর্থাৎ বিবাহিত জীবনের সন্তান 40-এর নিচে থাকে, 40-এর উপরে ওঠে না। এক ভয়ানক ব্যাপার। এই নির্লজ্জতা থেকে বের হয়ে আসার জন্য তারা ধর্মকে পর্যন্ত বিকৃত করেছে। আমরা জানি যে ইউরোপ আমেরিকার মানুষেরা তাদের একটা ভারী অংশ নিজেদেরকে সমাজে
খ্রিস্টান হিসাবে পরিচয় দিয়ে থাকে। এখন খ্রিস্টান ধর্ম কি, তারা যেটা পালন করে এটা খ্রিস্টান ধর্ম কিনা, এটা তাদের যারা ধর্মের দিক থেকে স্কলার তাদের মধ্যে প্রচন্ড রকমের বিরোধ আছে। সেই সব বিরোধে আমরা যাই না। আমরা যেটা দেখি সেটা হলো যে তারা তাদের এই নৈতিক অবক্ষয়, এই অপবিত্রতা, এটাকে সামাজিকভাবে ঢাকবার জন্য এক ভয়ানক কাজ করেছে। সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যাকে হযরত মারিয়াম বলি, তারা যাকে মেরি বলে, তারা সারা পৃথিবীতে প্রচার করতেছে যে মেরি একজন কুমারী মা। এবং কুমারী মায়ের মিনিং কি? যে কুমারী মা মানে হলো পিতা ছাড়া যিনি সন্তান দিয়েছে। তাদের সমাজে ব্যাপকভাবে পিতা ছাড়া সন্তান হচ্ছে, এই যে মায়েরা, এদেরকেও তারা নাম দিচ্ছে যে এরাও কুমারী মা। মানে পতনের কোন জায়গাটায় গিয়ে পৌঁছেছে। আজকের পৃথিবীতে আমাদের মুসলমানগণ, আমরা তো এমন ভাবেই দেখি, অন্যদের কাছে শুনে শুনে আমরা নিজেদেরকে এমনই মনে করি যে পৃথিবীতে সবচাইতে অপদার্থ জাতি হলো আমরা মুসলমানরা। এটা অনেক সময় চা খেতে খেতে আমরা বলি যে আমাদের চাইতে অপদার্থ জাতি আর নাই। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা যে এতটা অপদার্থ, এটা ইহুদিরা মানতে রাজি না, এটা খ্রিস্টানরা মানতে রাজি না, এটা বৌদ্ধরা মানতে রাজি না, এটা হিন্দুরা মানতে রাজি না। তারা যেটা জোর দিয়ে বলতে চায় যে এই পৃথিবীতে যদি কোনো পদার্থ জাতি থাকে তাহলে সেটা মুসলমান না। কেন? যে এই মুসলমানরা সারা পৃথিবীতে যেখানেই থাকছে, প্রত্যেকটা মুসলমানের যে একটা ফ্যামিলি, প্রত্যেকটা মুসলিম ফ্যামিলি পৃথিবীর সামনে একটা ছোটখাটো পাঠশালা হিসেবে উপস্থিত। একটা পাঠশালা কি? পাঠশালা, পাঠশালাটা এই যে এই বাবা, এই মা, এই দাদা, এই দাদি, এই নানা, এই নানি, এই সন্তান, এবং যে একসঙ্গে বসবাস করছে। আপনারা হয়তো শুনেছেন খাবারের টেবিল আছে না, এই টেবিলের একটা নাম আছে আমেরিকান টেবিল। আমেরিকান টেবিলের অর্থ হলো এই যে 5 জন একসঙ্গে বসে খাবে, এবং দূর থেকে গিয়ে কেউ যদি ছবি উঠায়, চমৎকার বন্ধু, মৃত্যুটার কোনো শেষ নেই, হাসছে খাচ্ছে। যে আমরা অপদার্থ, অন্যদের কথা শুনে শুনে আমরা আমাদেরকে অপদার্থ মনে করি। তাদের বক্তব্য হলো পৃথিবীর যে কোনো জায়গায় যখন একটা মুসলিম ফ্যামিলি উঠে, তখন এই একটা ফ্যামিলি ওই জায়গার জন্য একটা স্কুল হয়ে যায়, একটা বিদ্যালয় হয়ে যায়, একটা পাঠশালা হয়ে যায়। সবাই অবাক হয়ে দেখতে থাকে যে এদের এই রকমের শক্তিশালী শেকড়, এবং এই শেকড়ের সঙ্গে একজন আরেকজন এমন ভাবে বাঁধা। তারপর কি হয়? তারপর যে বিষয়টা হয়, এদের সঙ্গে এসে মিশতে চায় এবং প্রচন্ড রকমের কৌতূহল থেকে জানতে চায় যে তোমাদের ধর্ম কি। আমরা তো বরাবর আমাদের মিডিয়াতে পড়ছি এটা, মিডিয়াতে দেখছি এটা, মিডিয়াতে শুনছি এটা, যে তোমরা টেরর না, মুসলিম মানে কি? সন্ত্রাসী, টেরর। কিন্তু তোমাদের ফ্যামিলি, তোমরা যখন একসঙ্গে সফর করো, গাড়িতে উঠো, গাড়ি থেকে নামো, তোমাদের বাচ্চাদেরকে কেন্দ্র করে তোমরা যেভাবে জড়ো হয়ে যাও, বাচ্চারা যেভাবে প্রজাপতির মতো লাফালাফি করতে থাকে, তোমাদের আইসক্রিম খাওয়া আর আমাদের মিলে না। 5 জন একসঙ্গে খাচ্ছে একই টেবিলে, টেবিলটা আমেরিকা। ছবি ওঠার এর চেয়ে সুন্দর বন্ধুত্বের ছবি আর নাই, কিন্তু বিল দেওয়ার সময় প্রত্যেকে নিজেরটা দেবে। এমনকি যে ছেলেটা আর যে মেয়েটা একসঙ্গে একই বাসায় ঘুমায়, ওখানে ছোট ছোট 2টা খাট থাকবে, অথবা একটা খাট হলে দাগ দেওয়া থাকবে, অর্ধেকটার বিল একজন দেবে আর অর্ধেকটার বিল আরেকজন। একই হোটেল থেকে খেয়ে বের হলো, বিল কেউ কারোটা দেবে না। আমাদের ঢাকার গল্প, এখন থেকে হয়তো 10-15 বছর আগে হবে, সকালবেলা তখন টেম্পু
দিকে কোনো কাজে যাচ্ছিলাম, তো সেখানে মুসলিমদের ক্ষেত্রে যা হয়, এক ফ্রেন্ড তারা 4 জন একসঙ্গে লাফালাফি করে উঠেছে, তো সে জোর করে সবার ভাড়া দিয়েছে। তারপরে বেশ হইচই করে তরুণরা যেমন হয় গল্প করছে, যখন গল্প থেমেছে তখন একজন মেয়ে, সেও প্যান্ট শার্ট পরা, সে হাসলো এবং বললো যে দেখুন আপনাদের মুসলিমদের ব্যাপারটাই মানে অন্যরকম। আমরা এই পশ্চিমবঙ্গের হিন্দুরা আমরা যারা আছি, আপনাদের এখানকারটা তো অত বলতে পারবো না, আমাদের এখানে কিন্তু কেউ কারো ভাড়া দেবে না, যত বন্ধু কেউ কারো ভাড়া দেবে না, সবাই নিজের ভাড়া নিজে পরিশোধ করছে। এই যে একটা জীবন, এই জীবনটা দেখবার পরে তারা আগ্রহী হয়ে ওঠে যে তোমাদের ধর্মটা কি। আমরা তো জানি তোমাদের ধর্ম মানে টেরোরিজম, আমরা তো জানি তোমরা টেরর, আমরা তো জানি তোমাদের নবী মুস্টেরর, এটা আমরা জানি। কিন্তু তোমাদের 5 জনকে একসঙ্গে দেখলে, তোমাদের কোথাও একটা ফ্যামিলি দেখলে, তোমাদের বন্ধুদেরকে এক টেবিলে খেতে দেখলে, তাদেরকে কোনো এক জায়গায় গিয়ে হইচই করতে দেখলে, সেখানে তো আমরা দেখি প্রজাপতির হইচই, ফুলের মেলা দেখি, বিষয়টা কি? তখন মুসলিম তরুণরা বলে, হ্যাঁ বিকেলে আমাদের সঙ্গে তাহলে তুমিও খাও। খেতে দেয়, জি না আমার লাগবে, খেতে দেয় এবং সুন্দরভাবে পবিত্র কোরআনের একটা ইংরেজি তর্জমা, পবিত্র কোরআনের একটা ইংরেজি তর্জমা হাতে দিয়ে দেয়, অথবা সিরাতে ইবনে হিশাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর একটা ইংরেজি অনুবাদ হাতে দিয়ে দেয়। তারপর সে যখন পড়তে থাকে তখন তার কাছে মনে হয় যে এই পৃথিবীতে যদি আমাকে কোনো জীবন বেছে দিতে হয় তাহলে সেই জীবনটা মুসলিম জীবন হওয়া উচিত। এই জন্য আজকের পৃথিবীতে ব্যাপকভাবে শিক্ষিত অমুসলিমরা, যে শিক্ষিত অমুসলিমরা ইসলাম ধর্ম কবুল করছে, এই ইসলাম ধর্ম কবুল করার ক্ষেত্রে প্রথম যে দাওয়াতের কাজটা করে সেটা হলো মুসলিমদের সম্মিলিত জীবনাচার, বন্ধু মিলে, পরিবার, ভাই বোন, স্ত্রী, সন্তান, এই যে তাদের জীবনযাপন, এই জীবনযাপনটা যেখানেই গিয়ে পড়ে সেখানে অন্যদের চোখে ধরা পড়ে, আমাদের চোখে ধরা পড়ে না। তার কারণ আমরা তো এমনটাতেই জন্মগ্রহণ করি। সারা পৃথিবীর মধ্যে এক ভয়ানক শীতল ভীতি ছড়িয়ে দিয়েছে মুসলিমদের এই পারিবারিক জীবন। এই পারিবারিক জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা লাভ করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়ে গেছেন, তাজাওয়াজুল ওয়ালুদাল ওয়ালুদ মান ইসতাতাআ মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ, সাধ্য থাকলে বিয়ে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সহজ সহজ কথাগুলো শুনতে দেখতে আমাদের কাছে পরস্পরে মনে হয় যে এটা দুনিয়া না, আমার আত্মার শুদ্ধতা, আমার ধর্মের শুদ্ধতা এবং আমাকে কেন্দ্র করে এই পৃথিবীর শুদ্ধতা নির্ভর করা হলো আমাদের এই আত্মীয়তার উপরে। এই জন্য এটা এমন একটা শক্তি যার উপলক্ষে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, যে এটা পৃথিবীর তাবৎ বেঈমানদের জন্য একটা মানে এত বড় শক্তি যে তারা এই শক্তিটাকে কঠিনভাবে ভয় করে, যে আগামী দিনে মুসলিমদের এই যে পারিবারিক জীবনের যে সৌন্দর্য, এই একটা সৌন্দর্যই হয়তো সারা পৃথিবীর সমস্ত অমুসলিমদের সমস্ত অস্ত্রকে জয় করে নেবে, দখল করে নেবে, পৃথিবীর মুসলমানদের হয়ে যাবে। এই জন্য আমরা এই বাঁধনটাকে বুঝি এবং যারা বিয়ে করেছি আল্লাহর রাসূল কিভাবে জীবনযাপন করেছেন সেটাকে পড়ি এবং জানি, ওইভাবে লালন করি এবং ওই বাঁধনকে মজবুত রাখার চেষ্টা করি। ওই বাঁধন যেন আমাদের থেকে হারিয়ে যায়, এই জন্য আমাদের ভেতরে নানা রকমের ভয়ঙ্কর কালচার ছড়িয়ে দিচ্ছে ওরা, যারা এটা থেকে বঞ্চিত হয়ে গেছে। আমাদের সন্তানরা যেন ওই কালচারে না পড়ে সেই দিকে সচেতন থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আজকের এই আয়োজনকে বরকতপূর্ণ করেন। আমিন। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ।